চলো এই থালার ওপর এবার বানাবো শ্রীটা। এই বড় ডোটার নিচে আমি একটু জল লাগিয়ে নিচ্ছি। এখানে জলটা আমার আঠার কাজ করছে, তাই জল দিয়ে ভালো করে চেপে চেপে আগে থালায় শ্রীটা বসিয়ে নিলাম। তবে এক একটা রঙের কাজ করার পর হাত ধোয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ দেখো হাত যদি না ধুই তাহলে কিন্তু বিভিন্ন রং বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে। এই সাদা ডোটার গায়ে বুঝতেই পারছো একটু একটু হলুদ রং লেগে গেছে, সাদা বলে অতটা বোঝা যাচ্ছে না, অসুবিধা হচ্ছে না। তবে লাল বা সবুজে বা হলুদের ওপর যদি অন্য কালার লেগে যায় তাহলে কিন্তু খুব বাজে হয়ে যাবে। তাই প্রত্যেকটা রঙের কাজ করার পর হাত ধোয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পর সবুজ রংটা নিয়ে একটা দড়ির মতো করে ডোটার নিচটা ভরাট করে নেব। সেম ভাবে হলুদ রংটা দিয়েও করব। এবার লাল ডোটা দিয়ে বানিয়ে ফেলবো স্বস্তিক। এই সাদা বড়টার গায়ে স্বস্তিক চিহ্নটা আঁকার ইচ্ছে আছে, তবে একটু অন্যরকম ভাবে। স্বস্তিক চিহ্নে সাধারণত একটাই ডট হয়, আমি একটু অন্যরকম করার জন্য ওপর নিচে দুটো ডটই দিয়েছি। দেখো তো কেমন লাগছে। এই সেম স্বস্তিক ডিজাইনটা এই ডোয়ের উল্টো দিকেও করে ফেলবো। ডিজাইনটা কতটা ভালো লাগছে বলতে পারবো না, তবে চেষ্টা করেছি। শুরুতে কিন্তু তোমাদেরকে বলেছি আমি কিন্তু এই প্রথমবার শ্রী বানাচ্ছি। আমি শ্রীয়ের যেটুকুনি বানাতে পারছি সবটাই কিন্তু আমি ইউটিউব আর গুগল দেখে শিখেছি। তোমাদের সাথে গল্প করতে করতে ডিজাইনটা অনেকটাই কমপ্লিট করে ফেললাম। চলো এবার পুরো ডিজাইনটা করে তোমাদেরকে দেখাই। তোমাদের সাথে গল্প করতে করতে ডিজাইন কমপ্লিট করে ফেললাম। ওপরের দিকে ছোট্ট একটা ফুল করে দিয়েছি, দেখে জানিও তো কেমন লাগছে। এরপর শ্রীয়ের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, তেল। এই শ্রীটাকে না কখনো শুকোতে দেওয়া যায় না, সবসময় তেল দিয়ে ভিজিয়ে রাখতে হয়। তাই খুব ভালো করে সব কটা জায়গায় সর্ষের তেল দিয়ে দিলাম। আমার শ্রী বানানো কমপ্লিট।